হার্ড ওয়ার্ক ক্যান বিট ট্যালেন্ট। একদম সত্যি কথা এটা। অর্থাৎ যে তুমি যদি কনস্ট্যান্টলি তুমি যদি হার্ড ওয়ার্ক করে যাও, তুমি যদি কোনো একটা কিছুর উপরে যদি কনস্ট্যান্টলি খাটো, তাহলে কেউ যদি ট্যালেন্টেড থাকে তার থেকেও কিন্তু তুমি বাজিমাত করতে পারবে তার থেকে। সো এটার একটা বেস্ট এক্সাম্পল এখানে সেট করছি কুহেলি। সো কুহেলি, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল, and everyone, you're watching Let's Improve YouTube channel and we are in conversation with Kuheli. কুহেলি আমাদের সঙ্গে এখন টপার স্টকে আছে, 10+2024 এ টপার স্টকে আছে। সো হাই কুহেলি, big congratulations to you and your family. থ্যাংক ইউ ম্যাম। সো কুহেলি, আপনাকে অনেক ধন্যবাদ। ওয়েলকাম। সো কুহেলি, তুমি তোমাকে একটু ইন্ট্রোডিউস করবে? ইয়েস ম্যাম। আমার নাম কুহেলি হারা। আমার আহ, আমি 2022 সালে এইচএস পাস করেছি। আচ্ছা, তারপর আমি নিটের প্রিপারেশন নিচ্ছিলাম। তো আচ্ছা, এই বছর জেনপাস ইউজিতে 102 র্যাঙ্ক করেছি এবং নিটে আমি 627 পেয়েছি। তো আচ্ছা। এবং অবশ্যই বলো। আমি আরেকটা এক্সামিনেশন দিয়েছিলাম। তো এইমস এন্ট্রান্স এক্সামিনেশন, ওইখানে আমি অল ইন্ডিয়ায় 137 র্যাঙ্ক করেছি। দ্যাটস ব্রিলিয়েন্ট। তো তোমার এইমস নার্সিং এর এই এক্সামটা কবে ছিল? এইমস নার্সিং এর এক্সাম আমার 9ই জুন ছিল। 9ই জুন ছিল, আচ্ছা। আর আমাদের জেমপ্লস এর এক্সাম ছিল 30 জুনে, তাই তো? 30 জন, ইয়েস ম্যাম। আচ্ছা, ওকে। সো তুমি ওইটার পরীক্ষা দিয়েছো আর এটারও পরীক্ষা দিয়েছো, তো তুমি এখন কোথায় আছো? এখন আমি এইমস ভুবনেশ্বরে আছি। আমি ওয়াও, এখানে অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছি। আচ্ছা। তার মানে তুমি অলরেডি এইমস নার্সিং কন্টিনিউ করছো, তাহলে কি জেমপাস তাহলে তুমি আবার দিয়েছো? একটু আমাকে একটু স্টোরিটা বলো এটার, তাহলে আমরা সবাই জানতে পারবো এই ব্যাপারটায়। ম্যাম, যখন ফর্ম ফিল আপ চলছিল এই বছর, সবই ফর্ম ফিল আপ ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যেই চলছিল। তো কারেক্ট। এই সময় যতগুলো আমি পরীক্ষা দিতে পারি মেডিকেল ফিল্ডে, যেমন নিট, জেন পাস বা এইমস এন্ট্রান্স নার্সিং, আমি মূলত এই 3টে পরীক্ষার ফর্ম ফিল আপ করি। এবং আচ্ছা, প্রথমত আমাদের নিট হয় মে মাসের 5 তারিখে। তারপরে 1 মাস পরে 9ই জুন আমাদের এইমস নার্সিং এক্সামিনেশনটা ছিল। ওকে, আচ্ছা, তারপরে 30 জন জেন পাস। তো পরপর আচ্ছা। যেমন পরীক্ষা হয় সব পরীক্ষাগুলো আমি দিয়ে এসেছি। ব্রিলিয়েন্ট, আচ্ছা। সো তুমি 2022 তে এইচএস পাস করেছো, and কুয়েলি, তুমি কোথা থেকে বিলং করো? আমার বাড়ি হাওড়া। হাওড়া থেকে, আচ্ছা। সো আমি দেখতে পাচ্ছি এখানে 2 ইয়ার্স একটা মানে 2 ইয়ার্স এর মতন একটা ব্যাপার চলছে আর কি। 2023-24 গিয়ে তুমি আর কি ইয়ে করছো, তো মাঝখানে যে এই বছরটা, তার মানে তুমি আগে আর কি তুমি জেনকেস অ্যাটেন্ড করেছিলে? হ্যাঁ ম্যাম, আমি এটা আমার থার্ড অ্যাটেম্প ছিল জেন পাসে এবং নিটে। তো আচ্ছা, প্রথম বছর জেন পাসে আমার ভালো র্যাঙ্ক হয়নি। একদম। তো গত বছর আমি জেন পাসে 962 র্যাঙ্ক করেছিলাম, জিএমআর র্যাঙ্ক। তো আচ্ছা, সেখানে সেখানে আমি আপনাদের কাছেই পড়তাম ইউটিউবে। ও, আচ্ছা, উম, আচ্ছা, ওকে। তো আচ্ছা, সেই তো তুমি তো বছর সেটাতেও পেয়ে যেতে, তুমি তো 900 এই র্যাঙ্কের মধ্যে তো তুমি পেয়ে যেতে জেন পাসে। হ্যাঁ, তো হ্যাঁ, তুমি সেটা আমি চুজ কেন করোনি? আরেকবার ট্রাই করেছিলাম যে আরেকবার নিট দেব। তো এই আচ্ছা, কারণে গত বছর আমি ওই তুমি অপরচুনিটিটা ড্রপ আমি নেওয়ার নিইনি। কথা ভেবেছো? তাহলে যবে ড্রপার্স এই ভিডিওটা দেখছো, তো তোমরা একেবারেই ডিমোটিভেটেড হয়েও না। তুমি যেরকম কোহলিকে দেখতে পাচ্ছ, অলরেডি 937 এর মতন হয়তো তুমি র্যাঙ্ক করেছিলে, তো ওই র্যাঙ্কে হয়তো ও কিছু একটা পেয়ে যেত, জেনপাসে ডেফিনেটলি এক জায়গায় এডমিশন নিয়ে নিতে পারতো, বাট ও আরেকবার নিজেকে চান্স দিতে যাচ্ছিল নিটে, এন্ড দ্যাটস ওয়াই শি টুক এ ড্রপ। এন্ড ড্রপের সাথে সাথে তুমি এইমস নার্সিং ও দিয়েছো, তুমি জেনপাসও দিয়েছো তার সাথে সাথে, তাই তো? এন্ড হ্যাঁ এইমস এইমস নার্সিং এ তুমি ঢুকে গেছো, দিস ইজ ব্রিলিয়েন্ট। অ্যান্ড এটা তুমি ভাবো অল ইন্ডিয়া বেসিসে তোমার এটা হচ্ছে, জেনপাসটা যেহেতু আমাদের শুধু স্টেট ওয়াইজ। সো হ্যাঁ এইমস ভুবনেশ্বর, এটাও বিশাল একটা কলেজ, খুবই ভালো একটা কলেজ। এইমস দিল্লি, এইমস ভুবনেশ্বর, এগুলো খুবই ভালো কলেজ। সো আমি কেন প্রথমে এই কথাটা বললাম যে হার্ড ওয়ার্ক ক্যান বিট ট্যালেন্ট, এটা কুমিরের ক্ষেত্রে একদম সেট হচ্ছে, বিকজ কুয়েলি, তুমি ভাবো তুমি 2 বছর তুমি পরীক্ষা দিয়েছিলে, 1 বছর তুমি আগে দিয়েছিলে, 2023 তে দিয়েইছিলে।
তুমি আবার আরেকটা চান্স দিয়ে তুমি এবার দেখো 900 থেকে তুমি র্যাঙ্ক করেছো কত? 100? 2। 2, 102, তাহলে 900 থেকে 102। এটা শুধুমাত্র যে ভাবলাম ড্রপ নেবো, ড্রপ নিয়ে নিলাম, তা কিন্তু এরকম করলে কিন্তু চলে না, রাইট? তো তুমি তুমি এমন কি করেছো যে 900 থেকে তোমার জেনপাস এবার 102 র্যাঙ্ক হয়েছে? প্লিজ টেল আস। আহ প্রথমত আহ আমি যেহেতু নিটের জন্য ড্রপ নিয়েছিলাম, হুম তখন হুম। একটা ব্যাপার ছিল যে না, গত বছর নিটে যেই নম্বরটা পেয়েছি এই বছর একটা কলেজ পেতেই হবে, সেই একটা মানে রকম জেদ ভাবে ছিল। হ্যাঁ, আচ্ছা। পড়াশোনা করা। তারপর গত বছর যখন নিট হয়ে যাওয়ার পরই সবাই বুঝতে পারে যে আমি কি হুম পেতে হুম। পারি না পারি। এক্স্যাক্টলি। তো তারপরেই আরো ভালো করে প্রিপারেশন শুরু করলাম। আর ওকে। আমি মূলত সেলফ স্টাডি করতাম। হ্যাঁ। আহ তারপর সেই বছর জেন পাসের জন্য আলাদা করে প্রিপারেশন নিইনি, তো জেন আচ্ছা। পাস দিয়েছিলাম, র্যাঙ্ক একটা এসেছিল। তারপর আমি প্রথম থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আরেক বছর ড্রপ নেবো। হুম। তো ড্রপ নিলাম। তারপরে এই বছর নিটেও একটা ভালো ফল এলো, কিন্তু আহ, হলো না। তো তারপর যেহেতু এই ফিল্ডেও আমার একটা ভালো র্যাঙ্ক হয়েছে, তো আমি আর ড্রপ নিতে চাইনি, তো আমি এখানে চলে এসেছি। হ্যাঁ, মানে এইমস নার্সিং দিচ্ছ, এটাতে তুমি অ্যাডমিশনও নিয়ে নিয়েছো তোমার এইমস ভুবনেশ্বরে, দ্যাট ইজ গুড। মানে সেটাও কিন্তু খুব হ্যাঁ, সুন্দর একটা ভালো একটা ক্যারিয়ার লাইনের দিকে কিন্তু তুমি এগিয়ে যাচ্ছ। অ্যান্ড তুমি জেন পাসের, তুমি যখন বলে আগের বছরও তুমি আমাদের থেকেই প্রিপেয়ার করেছো, এই বছরও তুমি আমাদের থেকেই প্রিপেয়ার করেছো, হ্যাঁ। তো তুমি কিভাবে প্রিপেয়ার করছো একটু যদি আমাদেরকে বলো। আহ নিটের আগে আমার মনে আছে যে শালিনী ম্যাম, সায়ন স্যার, আপনি ক্র্যাশ কোর্স নিতেন। আমি যখন হ্যাঁ। টাইম পেতাম বা আমার ভালো লাগতো এগুলো পড়তে, তো আচ্ছা আচ্ছা। আমি ক্লাস করে নিতাম টাইম বের করে। তো ওকে। করার পর শালিনী ম্যামকে আমার খুব ভালো করেই মনে থাকবে যে নিটের বা একদম। কেমিস্ট্রির ক্ষেত্রেও অনেক কিছু পয়েন্ট এখানে আমার দুর্বলতা ছিল, আমি আচ্ছা। সেগুলো খুঁজে বার করলাম। হুম অনেক কোয়েশ্চেন প্র্যাকটিস হয়েছে, আপনি করিয়েছেন, সায়েন্স স্যার করিয়েছেন, হুম হুম। টপিক স্যার করিয়েছেন, এগুলো আমি ফলো করতাম আমরা ভালো ইউটিউবে করে। খুব প্র্যাকটিস করিয়েছিলাম স্টুডেন্টদেরকে, যেরকম কি লাস্টের দিকে আমরা মক টেস্ট করি, মানে আমি কয়েক কয়েক মাস থেকে মক টেস্ট প্র্যাকটিস করাছিলাম, এবং লাস্টের দিকে আমরা ম্যারাথন করিয়েছিলাম ইউটিউবে। হ্যাঁ, আর আমাদের আরআইসি র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট ব্যাচ, যেখানে আমরা 2500+ কোয়েশ্চেন কিন্তু করিয়েছিলাম। তো হ্যাঁ, তোমার এটাতে প্রচন্ড বেনিফিট হয়েছে, তাই তো? তুমি অনেকগুলো হ্যাঁ, কোয়েশ্চেন হ্যাঁ, প্র্যাকটিস করতে পেরেছো। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো তোমার শালীন ম্যামের ক্লাসে খুব ভালো লেগেছে, তোমার কেমিস্ট্রিটা ওখানেও কাজে লেগেছে, এখানেও কাজে লেগেছে, দুই দিকেই কাজে লেগেছে। হ্যাঁ। আচ্ছা, টেল মি যে তুমি কোন সাবজেক্টে স্ট্রং ছিলে আর কোনটাতে উইক ছিলে? আমি মূলত বলবো যে বায়োলজির দুটো পার্ট হয়, একটা বোটানি একটা একদম জুওলজি। একদম। আমি দুটোর মধ্যে জুওলজিতে বেশি স্ট্রং ছিলাম। আচ্ছা। আর কেমিস্ট্রি আমার খুব ভালো লাগতো, কেমিস্ট্রি। কেমিস্ট্রি। হ্যাঁ, ফিজিক্সে আচ্ছা। আমি অনেকটাই উইক ছিলাম। ওকে। তো সায়েন্স স্যারের সম্ভবত গত বছর অক্টোবর মাসে একটা সিরিজ চালিয়েছিলেন, গ্র্যাভিটেশন এই সমস্ত। ওই সব ভিডিওগুলো আমি ভালো করে দেখি, সবগুলো নোটস আমি নিজে তৈরি করি। তো আচ্ছা আমার ওই যে টপিক গুলো অনেক স্ট্রং হয়ে গিয়েছিল। আচ্ছা। ওকে। আমাকে এটা বলো, কুহেলি, যে তোমার এইমস নার্সিং এ, ঠিক আছে, এই এক্সামিনেশনে তোমার কয়টা সাবজেক্ট ছিল? এইমস নার্সিং এ মূলত 4টি সাবজেক্ট ছিল। হুম। আহ আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং একটা জেনারেল নলেজ হিসেবে একটা সাবজেক্ট ছিল। আচ্ছা, ওকে। টোটাল অলরাইট। আমাদের হুম হুম, বলো বলো। টোটাল আমাদের 100 মার্কসের এইমস এ কোয়েশ্চেন আসে। কোয়েশ্চেন আসে। তো সেখানে 30টা বায়োলজি, 30টা কেমিস্ট্রি, 30টা ফিজিক্স আর ওকে। 10টা 10 জেনারেল মার্কস। নলেজ। জেনারেল জেনারেল নলেজ, ওকে। এই ক্ষেত্রে জেনপাসের ক্ষেত্রে 115 মার্কস, ঠিক আছে, 100 কোয়েশ্চেন্স, 90 মিনিটস, তার উপরে আরো দুটো মানে সাবজেক্ট এক্সট্রা, দ্যাট ইজ ইংলিশ অ্যান্ড হ্যাঁ, লজিক্যাল রিজনিং এক্সট্রা। তো তুমি ইংলিশ আর লজিক্যাল, মানে কি আমি কি বুঝতে পারছি যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটেই কিন্তু তোমার ওটাতেও ছিল এবং এটাতেও কিন্তু ছিল। তুমি ভাবো একটা টার্গেটে প্রিপেয়ার করছো, তোমার কিন্তু দুটোই হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ ম্যাম। তুমি কিন্তু একবার পড়লে তোমার দুই এক্সামের জন্যই কভার হয়ে যাচ্ছে, বাট হোয়াট অ্যাবাউট হ্যাঁ। ইংলিশ এন্ড লজিক্যাল রিজনিং, তুমি ওই দুটো কিভাবে করেছো? বিকজ আমি আমার জিনিস দেখতে ক্ষেত্রে পাচ্ছি
যে তুমি 2022 তে এইচএস দিয়েছিলে, তো অনেক সময় আমরা মানে যেই ইংলিশে তোমাদের ভাবো গ্রামাটিক্যাল পোর্শনটাই হ্যাঁ, থাকে বেসিক্যালি, তো ভাবো গ্রামারটা আমাদের ছুটে যায়, তাই না? তো আর হ্যাঁ, কম্পিটিটিভ এক্সামেও কি হয়, আমাদের গ্রামারটাই থাকে, তাই না? তো হ্যাঁ। সেই ক্ষেত্রে তুমি কি করেছো, মানে ইংলিশ আর লজিক্যাল রিজনিং এর ক্ষেত্রে? ম্যাম, আমার মূলত গ্রামারে একটু উইকনেস ছিল প্রথম আচ্ছা, থেকে। তারপর 2022-এর পর থেকে ইংলিশ পড়াটা সেইভাবে আর হয়ে ওঠেনি। এই আচ্ছা। কারণে আরো অনেক বেশি দুর্বলতাটা এসে যায়, যখন আমি কোয়েশ্চেন প্র্যাকটিস করতাম আরো ভালো করে বুঝতে পারতাম যে আমি ইংলিশে উইক। আর লজিক্যাল রিজনিংটা প্রথম প্রথম পারতাম না, কিন্তু পারতে না, আচ্ছা। না, সায়েন্সের সমস্ত ভিডিও লেকচার থিওরি যেভাবে কিছু তো পয়েন্ট থাকে লজিকে কিভাবে একদম একদম। লাগাবো, প্র্যাকটিস করতে করতে হয়ে গিয়েছিল। তাহলে তুমি আমাদের ইউটিউবে ধরো, আমাদের একটা ব্রহ্মাস্ত্র মানে প্রথমে সায়েন্সেরও পড়াতেন আর কি, হ্যাঁ, লজিক্যাল রিজনিং, অ্যান্ড দেন ইনরুলসেরও আমাদেরকে জয়েন করছে। হ্যাঁ, হ্যাঁ, ইনরুলসেরও আমাদের কিন্তু পরবর্তীকালে ব্রহ্মাস্ত্র সিরিজে কিন্তু শালিনী ম্যামও পড়াচ্ছিলেন, এমরুলসেরও হ্যাঁ, পড়াচ্ছিল, এবং আমি ইংলিশের জন্য তোমাদের জিরো টু হিরো সিরিজটা আমি জিরো টু কন্টিনিউ হিরো, হ্যাঁ, করেছিলাম। তো ওখান থেকে তুমি তোমার ডাউটস গুলো বা তুমি তোমার কনসেপ্টটাকে ক্লিয়ার করেছো, তাই তো? কেন কি সেখানে হ্যাঁ, তোমার ভাবো গ্রামারটা কমে গেছিল, বা আমাদের হ্যাঁ, গ্রামারটা কনসেপচুয়াল ওই নলেজটা হওয়াটাই খুব ইম্পর্টেন্ট, তাই তো? হ্যাঁ। আর তুমি কিভাবে প্র্যাকটিস করতে? আর আমার একজন বন্ধু, ওর ছায়া প্রকাশনী সম্ভবত একটা বই কিনেছিল। আচ্ছা, ওর আচ্ছা। কাছে দুটো বই ছিল, আমি একটা ওকে। বই নিয়ে এসে ওটা থেকে প্র্যাকটিস করতাম। আর আচ্ছা। যা টেস্ট সিরিজ বা যে সমস্ত কোয়েশ্চেন গুলো পেতাম হুম, সেইগুলোই একবার করে দেখতাম, প্র্যাকটিস করতাম। আর এখানেও অনেক কোয়েশ্চেন প্র্যাকটিস হয়েছে যেগুলো আমি হুম। রোজই ফলো করতাম। ওকে, আচ্ছা। তো তুমি পরীক্ষার আগে তুমি যখন ইংলিশটা আর লজিক্যাল রিজনিংটা পুরোটা করে ফেললে, তখন তোমার কি ওটা ইজি হুম। মনে হলো যে এটা তো আমি পেরে যাবো? কেন কি 20-20-40 মার্কস ছিল তোমাদের লজিক্যাল রিজনিং আর ইংলিশে। ম্যাম, ইংলিশটা আমার হার্ডই লাগতো। তো আমার আচ্ছা। স্ট্র্যাটেজি এইরকম ছিল পরীক্ষার হলে গিয়ে, হ্যাঁ। যেহেতু জেন পাস আমার মনে হয়েছে এইমস নার্সিং এন্ট্রান্স এর থেকেও আমার কাছে কঠিন, কারণ এখানে কোয়েশ্চেন থাকে 100টা আর এক্স্যাক্টলি। টাইম থাকে 90 মিনিট। মানে আচ্ছা। 1 মিনিটেরও কম টাইম দেওয়া হচ্ছে। এক্স্যাক্টলি। কিছু প্রশ্ন থাকে অনেক বেশি ভাবতে হয়। হুম, হুম। তো আমি প্রথমেই লজিক্যাল রিজনিং যতগুলো করতে পারতাম একদম সঠিক মনে হতো করে ফেলতাম। তারপর আমি বায়োলজিটা করতাম, তারপর কেমিস্ট্রি, তারপর ফিজিক্স, তারপর ইংলিশে আসতাম। আচ্ছা, বিকজ তোমার কাছে ইংলিশটা স্টিল টাফ ছিল, তাই জন্য তুমি ইংলিশটাকে লাস্ট অ্যাটেম্প করেছো। হ্যাঁ, তাহলে হ্যাঁ, যারা যারা এই পডকাস্টটা তোমরা দেখছো, তোমরা আগের পডকাস্টে হয়তো দেখেছো প্রচুর জনদেরকে যে তাদের জন্য ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিংটা ইজি ছিল, কারোর কাছে ফিজিক্সটা ইজি ছিল, সেই ফিজিক্সটা আগে করে নিয়েছে, আর বায়োলজিটা ইজি ছিল। সো अगेन দ্য সেম থিং গোস যে ডু হোয়াট ফিটস ইউ, ডু হোয়াট তোমার যেটা সুবিধা হচ্ছে, তুমি যেভাবে প্রিপেয়ার্ড আছো, তোমার যেটা স্ট্রং সাবজেক্ট আছে সেটাতে তুমি আগে ভালো মতন ওটাকে আগে অ্যাটেম্প্ট করো, তাই তো? আর ওএমআর হ্যাঁ, শিটে তুমি প্র্যাকটিস করেছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ওএমআর শিট মূলত আমি নিটের জন্য অনেক প্রশ্ন কিনে প্র্যাকটিস করেছিলাম। আচ্ছা। তখন একটা প্র্যাকটিস হয়ে গিয়েছিল, কিন্তু ওকে। জেন পাস যেহেতু ধরনটা অন্য, আমাকে হুম, হুম। অন্যভাবে প্র্যাকটিস করতে হতো। তো আমি আচ্ছা। এইরকম ফটোকপি করে এনেছিলাম অনেকগুলো। ওকে। তো হুম, করে হুম। এনে যতগুলো পারতাম ওই বই থেকে দিতাম, এবং যেগুলো অনলাইনে হয়ে যাওয়ার পর যেই প্রশ্নগুলো আমি ভুল করতাম সেইগুলো দেখার চেষ্টা করতাম। আচ্ছা, তুমি পরীক্ষার আগে কয়টা ওএমআর শিট প্র্যাকটিস করেছো, তাও কোনো আইডিয়া ইন জেন নাম্বারস? পাসের আগে মোটামুটি আমি 20টার মতো ওএমআর আমি 20টার মতন? পরীক্ষা দিয়েছি নিজে আচ্ছা। থেকে। এইমস আর নার্সিং এও তো ঠিক তাই। হ্যাঁ এইমস নার্সিং এর আগে? ম্যাম, এইমস নার্সিং এর ব্যাপারটা হলো নিটের পর আহ, আমার ধারণা ছিল না যে আমি এইমস নার্সিং এর এবছর পরীক্ষা দিতে যাব। দিতেও মানে যাবো? আচ্ছা। হ্যাঁ, যেহেতু আমাদের 4ঠা জুন রেজাল্ট বেরিয়ে যায় নিটের, তারপরে মনে হলো যে আমি পরীক্ষাটা দিতে যাই। আচ্ছা। আহ, তখনই কয়েকদিনের মধ্যেই পুরোনো যে ওয়ান শট ভিডিও গুলো ছিল ওইগুলো একবার দেখে নিয়ে আমি পরীক্ষা দিতে চলে গিয়েছিলাম। আর এটা যেহেতু আচ্ছা। ইন্টারন্যাশনাল কম্পিউটার বেসড টেস্ট,
তো ওখানে ওএমআর সিটের কোনো ব্যাপার নেই। আচ্ছা, তুমি কি এইমস নার্সিং এর টাইমে কি তুমি যেরকম তুমি বললে তুমি ভাবোইনি যে আমি পরীক্ষা দিতে যাব, এটাই তুমি শিওর ছিলে না, স্টিল ইউ ম্যানেজ টু ডু ইট গ্রেট, রাইট? হুম। তো তুমি হুম। যখন এইমস ভুবনেশ্বর পেলে তখন তোমার কিরকম লাগছিল, বা তোমার কি অন্য কোনো চয়েস ছিল? না ম্যাম, না, ভুবনেশ্বর আমার ফার্স্ট চয়েস ছিল, আমি ও ফার্স্ট চয়েস ফার্স্ট চয়েসই পেয়ে গেছো। বাহ, দারুণ হ্যাঁ। ব্যাপার। এটা খুব কম হয় যে স্টুডেন্টরা প্রথম চয়েসেই নিজেদের ইচ্ছে মতন মন মতন কলেজ পেয়ে যায়, বাট ভেরি নাইস। অ্যান্ড জেন পাসে শিফট হওয়ার তো কোনো এখানে প্রশ্নই আসছে না, তুমি এইমস নার্সিং এ স্টেক থাকবে আশা করি, তাই হ্যাঁ না? ম্যাম। হ্যাঁ। আচ্ছা। অ্যান্ড এবার তুমি আমাকে বলো যে কেউ যদি ভাবো 2025 এ যারা প্রিপেয়ার করছে, সাপোজ, ঠিক আছে, যারা প্রিপেয়ার করছে বা ভাবছে যারা প্রিপেয়ার করবে, তো তাদেরকে তুমি কিছু টিপস দাও যাতে ওরা আরো বেটার পারফর্ম করতে পারে বা বেটার আরো পড়াশোনাটা ইয়ে করতে পারে। হ্যাঁ, যারা 2025-এ র্যাঙ্ক পাস নিতে চায় তাদের একটা কথা বলবো, বইয়ে যা আছে নিজে সেলফ স্টাডি করে পড়ার চেষ্টা করো। তাছাড়া যে কোচিং বা যেখানেই জয়েন হবে, আসল জিসটা বা যা থিওরিটা বোঝার চেষ্টা করো যে কি আছে, শুধুমাত্র সেটা মুখস্থ করো না। মানে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, আর অ্যান্ড প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করে সেই কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে হবে। এটা একটা টিপ হলো, আরো দুটো টিপ দাও। তিনটে টিপ নেবো আমরা টপার থেকে। আর কোনো কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিলে প্রথমেই মক টেস্ট দেওয়ার চেষ্টা করো। মক টেস্ট, আর আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। মক টেস্ট খুব ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, মক টেস্ট খুবই ইম্পর্টেন্ট। আর যখন টিচার যেটা করতে বলবে করতে বলবেন, আহ সবসময় সেটা মেনে চলার চেষ্টা করো, এটা খুবই গুরুত্বপূর্ণ জীবনে। আচ্ছা, ওকে। সো কুহেলি, এবার তুমি আমাকে এটা বলো যে তুমি পিওয়াইকিউ তো সলভ করেছিলে, তাই না? হ্যাঁ। হ্যাঁ আর তুমি এইমস নার্সিং এর জন্য কি তুমি পিওয়াইকিউ সলভ করেছিলে ওটা? ম্যাম, আমাদের এইমস নার্সিং এ যে এক্সামিনেশনটা হয়, এই এই যে পিওআইকিউ ব্যাপারটা এরা কোনোদিন প্রকাশিতই করে না, যে কি পরীক্ষা হয়েছিল গত বছর। শুধুমাত্র ওকে। স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে হল থেকে বেরোবার পর যতগুলো প্রশ্ন মনে থাকে যে পরীক্ষা হলে এটা এসেছিল, ততগুলোই কিছু অনলাইনে সার্কুলেট হয়। বাকি সেই রকম আচ্ছা, ভাবে কোনো ধারণা পুরোপুরি পাওয়া ভাবে, যায় না যে। আচ্ছা, হ্যাঁ। পুরোপুরি ভাবে এটা কেউই তাহলে ইয়ে করতে পারেনি, ডিসক্লোজ হয়নি তার মানে তো। না। আচ্ছা, ওকে। তাহলে সেই ক্ষেত্রেও তুমি ভাবো মানে পুরোটা জাস্ট এমনি তুমি পড়ে গেছো, সিলেবাস ওয়াইজ তুমি শুধু পড়েই গেছো একরকম হ্যাঁ। ভাবে। আচ্ছা, হ্যাঁ। লেটস কনসিডার জেন পাস, যে তুমি জেন পাসের পিওয়াইকিউ তো সলভ করেছিলে, তাই না? হ্যাঁ। তো তুমি হ্যাঁ। আগের কোয়েশ্চেন জানো যে কিরকম এসেছিল আগের বছরের গুলো। তো কম্পেয়ারিং আগের কোয়েশ্চেন, ইভেন তুমি 2023 এরও এক্সাম দিয়েছিলে, তোমার সেটাতে 900 সামথিং র্যাঙ্কও হয়েছিল। তো তুমি বলো যে তুমি আগের বছরও পরীক্ষা দিলে even এই বছরও পরীক্ষা দিয়েছো, তো তোমার 2024 এর জেন পাসের যে পেপার আছে সেটাকে তুমি আউট অফ 10 কত রেটিং দেবে, মানে ইন টার্মস অফ ডিফিকাল্টি? ডিফিকাল্টি বলবো ম্যাম, 8 বলবো আউট অফ 10। আউট অফ 10 8? আচ্ছা, আমাদের বাকি টপার্সরাও ঠিক তাই রেটিং ই দিয়েছে, 7, কেউ 7.5 এন্ড 8, এর মধ্যেই আর কি চলছে। ওকে, হ্যাঁ। অলরাইট। আচ্ছা, এবার কুহেলি, তুমি আমাকে একটা জাস্ট প্রশ্ন বলো যেটা অনেক স্টুডেন্টদের মাথায় আর কি কোয়েশ্চেন থাকে, যে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজির ক্ষেত্রে, ঠিক আছে, স্টুডেন্টদের কি এনসিইআরটি ফলো করা উচিত? এনসিইআরটি ম্যাম ফলো করা উচিত, কারণ আচ্ছা, 10 পাসেই বলুন বা নিটেই বলুন, কনসেপ্টটা একই থাকে। আমি ট্রু। যদি কনসেপ্টটা ভালো করে বুঝি, তাহলে নিটেও আমি একটা ভালো ফল করতে পারি, আর যে কোনো কম্পারেটিভ এক্সামে আমি ভালো ফল করতে পারি। যারা তোমরা এখন অ্যাসপিরেন্টস আছো, যারা তোমরা এই ভিডিওটা দেখছো, তোমরা 2025 এর জন্য যারা প্রস্তুতি নিতে চাচ্ছ, তোমাদের মধ্যে সবসময় এক কোয়েরি থেকেই যায় যে এনসিইআরটি পড়বো, এনসিইআরটি পড়বো। দ্য অ্যান্সার ইজ অ্যাবসলিউটলি ইয়েস, পড়বে। কেন কি এনসিইআরটি বইটা পড়লে তোমাদের পুরোটাই কিন্তু সব কভার হয়ে যাবে, তাই না? কনসেপ্টও ক্লিয়ার হ্যাঁ। হয়ে যাবে, তুমি আরো ডিটেলে কিন্তু ওটা বুঝতে পারবে, জানতে পারবে। আর তারপরেও এনসিইআরটি পড়ার পরে তুমি কোয়েশ্চেন্স করো, সলভ করার ইয়ে করো, তুমি এইভাবে কিন্তু এগোতে পারো। আচ্ছা,
ওকে, এবার কুহেলি, আমাকে একটা জিনিস বলো যে এই যে 1 ইয়ার মানে 2022 থেকে যে 24 এর যে পুরো টাইমটা, এটার মধ্যে তোমার কোনো সময় ডিমোটিভেটেড ফিল হয়নি যে পারছি না, কিছু একটা করতে হবে, বেটার একটা ক্যারিয়ারের জন্য আহ চেষ্টা করে, দেখো প্রত্যেকটা মানুষ বেটার ক্যারিয়ারের জন্য চেষ্টা করে, তাই না? তো তখন তোমার হ্যাঁ, ডিমোটিভেটেড ফিল হতো না, বা তোমার কিরকম লাগতো? ম্যাম অনেকবার ডিমোটিভেশন এসেছে। 2023-এ যতটা না এসেছে 2024-এ অনেক বেশি অনেক এসেছে। বেশি এসেছে। এসেছে যেহেতু আমার এটা থার্ড অ্যাটেম্প হয়ে যাচ্ছিল, হুম। তখন মনে হচ্ছিল বারবার যে যদি না হয়, যদি যদি না না। হয় কি হবে। কারেক্ট। এটা এটা একটা চিন্তা সবার মনে থাকে। এটা থেকেই অনেক কিছু খারাপ চিন্তা আসে। তখন সেটা কাটিয়ে উঠতে হয়। আর শেষের দিকে 2-3 মাস 4 মাস অনেক পড়ার প্রেশার আসে। পরীক্ষা, নিজের স্টাডি সবকিছু কভার করা, তুমি অনেক প্রেশার তুমি আসে। পরীক্ষার আগে কয় ঘন্টা করে পড়তে? আহ, পরীক্ষার আগে আমার 14 ঘন্টা হয়ে যেত। আমি কোনোদিনও হিসাব করিনি, কিন্তু এখন মনে পড়ে তাই রেগুলার 14 ঘন্টা অ্যাভারেজ আমি পড়াশোনা করতাম। 14 ঘন্টা তুমি অ্যাভারেজ পড়াশোনা করে গেছো? আচ্ছা, অলরাইট। তোমার যখন তুমি মানে পড়তে, তুমি বলে যখন 14 ঘন্টা করে তুমি পড়তে, তো তখন তুমি রিফ্রেশমেন্ট বা তুমি মানে মাইন্ড একটু রেস্টও পাই, মানে অনেক সময় না পড়তে 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 এক তো পড়ছিও, তারপরে হাজার রকম মাথার মধ্যে চিন্তাও হচ্ছে যে হবে কি না হলে, কোথায় হবে, এবার কিছু করতে পারবো কিনা, একটা এই বছরটাও ওয়েস্ট চলে যাবে, এর কত কিছু মাথায় চলে না। তুমি তখন হ্যাঁ, মাইন্ডকে রিফ্রেশ করতে কিভাবে, বা নিজেও একটা রিফ্রেশমেন্ট নিতে কিভাবে? রিপ্লেসমেন্ট বলতে আহ পড়াশোনার বাইরে গিয়ে আমি বাইরে একটু ঘোরাফেরা করতাম। আচ্ছা। পড়া হয়ে যাওয়ার পর বাড়ির বাইরে বেরিয়ে বাইরের রাস্তাটা একটু ঘুরতাম বা আচ্ছা। ছাদে চলে যেতাম। আচ্ছা। আর তাছাড়া আহ হুম। বলো। বাড়ির মানুষদের সাথে কথা বলা, বাড়ির লোকেদের সঙ্গে এটাই কথা হলো? করতাম। মা বাবা সাপোর্টিভ ছিল? অনেক বেশি, অনেক বেশি? অনেক বেশি আচ্ছা। সাপোর্ট। আচ্ছা, ওকে, তারা তো প্রচন্ড প্রাউড এখন যে তুমি এইমস ভুবনেশ্বরে চলে গেছো। হ্যাঁ ম্যাম। আচ্ছা, ওকে, এবার আমরা একটা সেগমেন্টে যাই, যেটার নাম হচ্ছে মিথ আর ফ্যাক্ট। তুমি আমাকে সেন্টেন্স গুলো শুনে, আমার কথাগুলো শুনে তুমি শুধু এইটুকু আমাকে বলো যেগুলো মিথ নাকি এগুলো, ঠিক আছে? ওকে ওকে, ম্যাম। রেডি। অলরাইট, তাহলে তুমি আমাকে এটা বলো যে আহ, কোনো পরীক্ষা, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, সেটা ক্র্যাক করার জন্য সকালে ভোরবেলায় থেকে উঠে পড়াশোনা করলেই সেটা ফলাফল আসবে, রাতে পড়লে নয়? মিথ অর ফ্যাক্ট? আহ, আমি বলবো এটা সবার পড়াশোনার ধরন, সবার লাইফস্টাইলের ওপর নির্ভর করে। তার মানে এটা মিথ? কে কোনটায় কমফোর্টেবল। হ্যাঁ। মিথ। আচ্ছা, ওকে, তুমি মিথ অর ফ্যাক্ট আমাকে বলবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমাকে বলো হচ্ছে যে কম্পিটিটিভ পরীক্ষা পাশ করার জন্য লং আওয়ার স্টাডি করাটা ম্যান্ডেটরি? এটা ম্যাম মিথ। এটাও এটা মিথ? সবার কনসেপ্টের উপর নির্ভর করে, সে কতটা বুঝতে পেরেছে। আমি যেমন ফিজিক্সটা কম বুঝতে পারতাম, মানে আমার উইক ছিল, এই কারণে আমি ফিজিক্সটা বেশিক্ষণ পড়তাম। আচ্ছা। অনেকেই যারা বুঝতে পারে তারা কম সময় পড়ে। আচ্ছা, ওকে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, একটা অ্যাসপিরেন্ট কে সোশ্যাল মিডিয়া থেকে ডেফিনেটলি বেরিয়ে আসা উচিত ডিউরিং দ্য টাইম অফ প্রিপারেশন? এটা আমার ফ্যাক্ট। এটা ফ্যাক্ট, অবশ্যই এটা করা উচিত, তাই তো? আচ্ছা, তার মানে তুমিও করেছিলে, তাই তো? আমার কোনো সোশ্যাল মিডিয়া নেই আচ্ছা, হোয়াটসঅ্যাপ ছাড়া। হোয়াটসঅ্যাপ ছাড়া, ওকে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, শুধুমাত্র ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্টরাই ইংলিশে আহ, ভালো গ্রিপ নিতে পারে, বাংলা মিডিয়াম স্টুডেন্টরা পারে না? ম্যাম আমি এটা বলবো মিথ। এটা মিথ? কারণ এটা গুড। এটা এটা এরকম কোনো ব্যাপার না, গ্রামার তো সব জায়গায় একই। কারেক্ট। আহ, ব্যাপারটা হলো আমি নিজেও বাংলা মিডিয়ামে পড়েছি, আমি একদম। অতটা ভালো বলতে পারি না, একদম। কিন্তু আমি ভালোবাসি পড়তে ইংলিশ। আচ্ছা, এইরকম না যে ইংলিশটাকে তুমি পারি না। ভালোবাসো?
তাই তো? আর কেউ যদি চায় বাংলা মিডিয়ামের হোক, সে কিন্তু চাইলে ইংলিশের স্ক্রিপ্টটা তৈরি করে নিতেই পারে, তাই না? সেরকম কোনো ব্যাপার হ্যাঁ, নেই। এক্স্যাক্টলি। হ্যাঁ। ওকে, তাহলে আমাদের মিথ অর ফ্যাক্টের সেগমেন্ট এখানেই শেষ হলো। তোমরা যারা এই পডকাস্টটা দেখছো, আশা করি তোমরা কুয়েলির থেকে অনেক কিছু জানতে পেরেছো, অ্যান্ড আলটিমেটলি তোমরা বুঝতে পেরেছো যে কেন ওকে আমি এই এক্সাম্পলটা দিলাম যে হার্ডওয়ার্ক ক্যান রিয়েলি বিট ট্যালেন্ট। দেখছো তো যে 2 বছর কনস্ট্যান্টলি পড়ার পরে ইভেন যেখানে সে ভাবছিল যে হয়তো নিটের পরে হয়তো ওর এইমস নার্সিংটাতে হয়তো হবেই না, বাট স্টিল প্র্যাকটিস থ্রু আউট দ্য ইয়ার, অ্যান্ড আলটিমেটলি শি ইজ ইন এইমস নার্সিং। তো আমাদের খুবই ভালো লাগছে কুহেলি, অ্যান্ড আগেইন আ বিগ কংগ্রাচুলেশন, যদিও বা তুমি অলরেডি তোমার ক্যারিয়ারটা এইমস নার্সিং এর দিকে নিয়ে গেছো। আশা করি তুমি লাইফে প্রচুর কিছু অ্যাচিভ করো, যেগুলো তোমার স্বপ্ন সেগুলো তুমি সব যেন অ্যাচিভ করতে পারো, তোমার ক্যারিয়ারটা খুবই ভালো হোক, অ্যান্ড আবার তোমাকে যেন আমরা পডকাস্টে রাখতে পারি, যাতে আমরা এইমস নার্সিং এর ব্যাপারে অনেক কিছু জানতে পারি। থ্যাংক ইউ ম্যাম। Welcome. Okay. So, really, again, thank you so much for coming to Let's Improve. And তোমার parents কেও অনেক congratulations এটার জন্য. And thank you so much for watching this video. We'll see you in the next video with some other inspiring stories of 2024 GenPass UG examination. Bye, Kuhili. বাই ম্যাম। থ্যাংক ইউ ম্যাম।